হ্যালো সবাইকে, আমি আরেকটা ডেইলি ব্লগ নিয়ে এসে গিয়েছি। আজ ছিল শুক্রবার, আর শুক্রবার মানেই তো আমি দেরিতে ঘুম থেকে উঠি। শুধু আমিই না, বাসায় সবাই দেরিতে উঠে, দেরিতে নাস্তা খাওয়া হয়, সব কিছুই দেরিতে। এই যে সকালে আমি পাস্তা বানিয়ে নিয়েছি। পাস্তা বানানোর আগেও অনেক কাজ করেছি, সেগুলো আর ভিডিও করিনি। পাস্তা বানিয়ে সবাই নাস্তা করে নিব। আজ অনেক রান্না বান্নাও আছে। আসলে এই শুক্রবারটাই তো একটু দেরিতে ঘুম থেকে উঠতে পারি। এই তো সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি। নাস্তা দেওয়ার পরে আবার আমার হাজব্যান্ড তো এই জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য গাড়িও নিয়ে এসেছে। আমিও বলতেছিলাম যে টমটমে করে অল্প জিনিস নিয়ে চলে যাও, কারণ বেশি হয়ে গেলে পরে দিয়ে সমস্যা হবে। এই তো সব কিছু তোলা হচ্ছে। জিনিসগুলো হচ্ছে গত বৃহস্পতিবারে যে জিনিসগুলো গুছানো হয়েছে, সেই জিনিসগুলোই পাঠিয়ে দিচ্ছি টমটমে করে। 2 টমটমে করে নিয়ে যেতে হবে। এই টমটমেই তো ফুল হয়ে গেছে। এই তো এক টমটম হওয়ার পর নিয়ে চলে যাচ্ছে। এক টমটম নিয়ে যাওয়ার পরেও আরও অনেক জিনিসই আছে এখানে। এই তো জিনিসগুলো যে কখন নিয়ে যাবে সেটাই ভাবতেছি আমি। তারপর বাহিরে অনেক অন্ধকার হয়ে গিয়েছে, বাতাসও শুরু হয়েছে, বৃষ্টিও আসবে মনে হচ্ছে। আমি সেজন্যই কালকে থেকে এই জিনিসগুলো নিয়ে যেতে চাচ্ছিলাম, কিন্তু কালকে অটো না আসার কারণে জিনিসগুলো নিয়ে যেতে পারিনি। এ তো বৃষ্টিও এসে গিয়েছে। দ্বিতীয় গাড়িতে জিনিস নেওয়ার সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এই তো জিনিসগুলো পাঠিয়ে দেওয়ার পরে আমিও মেয়ের স্কুলের ড্রেসটা ভিজিয়ে দিয়েছি। তারপর চিংড়ি মাছ ভিজিয়েছিলাম। এগুলো অনেক আগে এনেছিল চিংড়ি মাছগুলো, কিন্তু সময়ের অভাবে কাটা হয়নি। চিংড়ি মাছগুলো আমি কেটে নিলাম। চিংড়ি মাছ কেটে ধোয়ার পরে আবার সব কিছু রেডি করে নিচ্ছি রান্না করার জন্য। পেঁয়াজ কেটে নিয়েছি, পোপা মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, চিংড়ি মাছের সবজি রান্না করব, ওইটাও কেটে নিয়েছি। এই যে ছোট বেগুনের ভর্তাগুলো কে কে খাও আমাকে জানাবে। এদিকে আমার হাজব্যান্ডও চলে আসছে, আসার পরে আবার খাটটা খুলে নিচ্ছে। এই খাটটা আমরা ব্যবহার করি না, সেজন্য সেটা খুলে নিচ্ছে। আর আমার মেয়ে এদিকে ঢং করতেছে। আর আমি তো এদিকে চিংড়ি মাছের সবজিটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ছোট বেগুনগুলো একটু গরম করে নিচ্ছি ভর্তা করার জন্য। এরকম একটা কালার চলে আসলে তারপর সেটা ভর্তার জন্য রেডি হয়ে যায়। আর অন্যদিকে আমি পোপা মাছ দিয়ে বড়ি দিয়ে রান্না করব, সেজন্য বড়িগুলোও ভেজে নিচ্ছি। তারপর এদিকে ছোট বেগুনগুলো ভর্তা করে নিচ্ছি, তার কাঁচা মরিচও টেলে নিয়েছি। তারপর আর রান্নার কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ ভিডিও করতে গেলে রান্না করতে দেরি হয়ে যাবে। এই তো আমার ভাতও রান্না হয়ে গিয়েছে, চিংড়ি মাছের সবজিও রেডি। আর ভর্তা এটাতে তো অনেক সময় লেগেছে। এখানে আমি ইচা শুটকিও দিয়েছি। এই ভর্তাটা দারুণ হয়েছে, ছোট বেগুনের ভর্তা আর সাথে পোপা মাছ দিয়ে ডালের বড়ি। কেমন হয়েছে জানাবেন। কে কে খাবেন চলে আসবেন। রান্না শেষে মেয়ের নখ কেটে, আমার নখ কেটে স্নান করিয়ে মেয়েকে, আমিও স্নান করে সবাই মিলে ভাত খেতে বসে গিয়েছি। আর আমি তো ভাত খেয়ে উঠতে উঠতে 3টা বেজে গিয়েছে। শুক্রবারে আসলে এরকমই চলে, কিছু করার নেই, কাজও বেশি থাকে। বাই বাই।